The sunrise morning. This is the view from Samargram. Nepal দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, মানে ইন্ডিয়া নেপালের বর্ডার। এই রাস্তা আমরা এখন সন্দকপুর দিকে যাচ্ছি। ঠিক আছে, রাস্তাতে চেকপোস্ট হয়ে গেছে, চেকপোস্ট ডান। ঠিক আছে, চেকপোস্টে ভিডিও করা যায় না। আমাদের মিলনদা আমাদের গাইড প্লাস আবার আমাদের জন্য অমলেট বানিয়ে দিচ্ছে। তো আমরা এখানে কচ্ছপ আর ওরা হচ্ছে খরগোশ, ইন্ডিয়া হাইক্স। আমরা তাদেরকে বিট করে আগে চলে এসেছি। সানরাইজ morning. This is the view from Samargram. Unbelievable sunrise time, and you can see range of Kanchenjunga. Maybe there's some cloudier there, so you cannot see the full range of the Makalu and all. Makaluta left এ দেখা যায়, মানে জাস্ট দরজাটা খুলেছি ঘরে এবং দেখছিলাম দাঁড়িয়ে আছে শ্রীমোনা। এটা তো জাস্ট মোবাইলে করা, ঠিক আছে। তো এটা যদি আমার ক্যামেরা বন্দি হতো ডিএসএলআর, তাহলে তোমাদের তো আরো ভালো করে বোঝাতে পারতাম যে কি অপূর্ব দৃশ্য আমি এখন দেখছি। মানে পাহাড় কখনো আমায় নিরাশ করেনি, লজ্জা করেনি। আমি সারা জীবন পাহাড়ের কাছে কৃতজ্ঞ থাকতাম। ওখানে শিশির জমে শরৎকালে, আর এখানে শিশির জমে গিয়ে বরফ হয়ে গেছে হালকা হালকা রাত্রিরে। আর প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানে, দেখতে পাচ্ছ। পুরো 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 একদম পুরো গালি জুড়ে এরকম পুরো সাদা হয়ে আছে, পুরো মনে হবে সাদা। এরপরে এটা একটু পরেই গলে যাবে, একদম নর্মাল হয়ে যাবে। জায়গাটাই খুব সুন্দর। রোজ রোজ আমরা গুড মর্নিং করি, আজকে গুড মর্নিং করছি পেছনে কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। ঠিক আছে, ক্লাউড থেকে যাচ্ছে। এখন সানরাইজ দেখতে এসেছি, এখন 6টা বাজে। প্রচন্ড টায়ার্ড, কাল রাতে ঠান্ডায় পায়ে জমে গেছিল, ঘুমাতে পারছিলাম না। বাট যখন দরজাটা খুললাম না টি হাউসের সামনে, দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। এর থেকে যে ক্লান্তিটা যে ছিল না, রাত্রিরে ঘুম না হওয়ার, সব জাস্ট চলে গেছে। আরো বেটারের জন্য আমরা ওয়েট করে আছি কালকে, দেখা যাক কি হয়। আমরা সাভারগ্রামে চলে এসেছি। এই দেখো আমাদের টেন্টের থেকে সকালবেলা সিনে ছোট ভিডিওস করেছি, সেটা এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এটা আমাদের ট্রি হাউস ছিল। ট্রি হাউস দেখো এখানে জল পড়ছে, দেখতে পাচ্ছ কি তোমরা জানি না। রাত্রেবেলা আমাদের এখানে মাইনাস টেম্পারেচার হয়ে গেছিলো, মানে -2-3 ছিল। তার জন্য আইস দেখো
জল পড়ছে এখন, মানে শাইন করছে, শাইন করাতে আইসগুলো মেল্ট হয়ে গিয়ে জল পড়ছে। এবার সেই ভ্যালিটা সকাল এই কিছুক্ষণ আগে দেখো কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাচ্ছ কি না আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা কিছু আরও উপরে উঠেছিলাম, উঠে গিয়ে কিছুটা দেখে এসেছি। এই একটা গ্রাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এটা পুরোটাই একটা রিজার্ভ ফরেস্ট। এখানে একটাও কোনো রকম কোনো ফ্যামিলি মেম্বার কেউ থাকে না, কোনো ফ্যামিলি মেম্বার নেই। যারা আছেন, যারা এখানে থাকেন, যেটুকু এই একটাই, পুরো এই গ্রামটাতে এই একটাই ক্যাম্প আছে, আর বাদবাকি সবাই টেন্ট করে থাকে। দূরে দেখো টেন্টগুলো রয়েছে, দেখো এই দেখো টেন্টগুলো রয়েছে, দেখতে পাচ্ছ কি না আমি তাকাতে পাচ্ছি না ওইদিকে, তাকিয়ে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ কি না। সেই জন্যই মানে একটা কোনো ফ্যামিলি মেম্বার নেই এখানে কোনো। এখন ব্রেকফাস্ট টাইম। অঙ্কিতা বলছে ওকে দেখাতে না, কেননা সকালে লিপস্টিক দেয়নি, তাই জন্য ওকে বলছে আমাকে দেখাস না, একটু মুখটা দেখাস না। দেখো আমরা ওটস খাইনি, ঠিক আছে, বাট এখানে গরম গরম ওটস দিয়েছে, পোহা দিয়েছে, যা দিচ্ছে তাতেই মনে হচ্ছে ভালো। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের জাস্ট উল্টো দিকে তো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে, ওটা দেখেই মন ভালো যাচ্ছে। আর পাহাড়ে আসলে আমরা সবাই যা পাই না কেন, অ্যাকচুয়ালি ট্রেকিং এর একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা মানে সব থেকে বড় মোটিভ, যেটা দাদা বলেছে, জব্বি খানা মিলছে খেতে দেয়, এটার কথাটা আমি আগেও হয়তো বলেছিলাম ভিডিওতে, যা দেবে তাই খেয়ে নিতে হবে, নাহলে যদি শরীরে যে পরিমাণে আমরা ক্যালোরিজ মানে ধরাচ্ছি সেটাকে তো আবার আর্নও করতে হবে। তো সেই কারণে কিন্তু আমাদের ভালো মতো খেতে হবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি সামার গ্রাম থেকে, এরপরে আমরা রওনা দেবো সান্দাকফু ভ্যালির দিকে। এবং আজকে কিন্তু আমরা দুর্দান্ত একটা জায়গায় থাকবো, সব থেকে বড় কথা সেটা আমি পরে আবার বলছি, ঠিক আছে, সেইটা আমি পরের ভিডিওতে জানাচ্ছি যে আমরা কোন জায়গায় এবং কিভাবে থাকবো। ওকে, চলো টাটা। সামার গ্রাম থেকে আমরা এখন যাচ্ছি সান্দাকফু আল, ঠিক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 11,600 ফিট, হ্যাঁ না ভাইয়া? আপনি পৌঁছেंगे 11,950, ঠিক আছে। আজকে আমাদের ডেস্টিনেশন 13 কিলোমিটার সান্দাকফু আল, সামার গ্রাম থেকে যাচ্ছি। আমাদের সাথে সাথে যাবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ না ভাইয়া? হ্যাঁ জি, চলো স্টার্ট। সামারগ্রাম থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা কিন্তু এরকম, কখনো ভ্যালি তো কখনো পাহাড়, এরকমভাবে যাচ্ছে। যেমন এটা রাস্তা আছে, আর আমরা আবার ভ্যালি করে উপরে উঠছি, এভাবেই ভাবে যাবে। তবে সত্যি কথা বলতে কি খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত মনের মধ্যে চলেছে, হাঁটা স্টার্ট করে দিচ্ছি। সবাই 3.5 কিলোমিটার এসেছি, তো রেস্টের দরকার। এর মধ্যে অলরেডি দুবার বসে নিয়েছি, একবারে মাটিতে এরকমভাবে এসে করকে, ঠিক আছে। আমরা বসে রয়েছি, কারণ এখন প্রথমে তো নিচে নামছিলাম, এখন ক্লাইম্বিং শুধু ওপরে, এখন আরও 3 কিলোমিটারের মতো ওপরে উঠতে হবে, ফলে ওপরে ওঠাটা একটু কষ্টকর, বিশেষ করে নন ট্রেকারদের জন্য তো ডেফিনেটলি। ভাইয়া এখন আমাদের জন্য বসে আছে, আর আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি, রিহাইড্রেশন ওয়াটার খাচ্ছি। নন ট্রেকার যারা রয়েছে তারাও বসে যাচ্ছে, বসছে, একটু বসতে হচ্ছে, কিন্তু তারা আমাদের থেকে অনেক বেশি ফাস্ট হচ্ছে, কিন্তু বিকজ তারা অলরেডি ট্রেন, তার জন্য কিছুটা। তো ঠিক আছে, খারাপ নয়। আজকের টার্গেট আমাদের সান্দাকফু আল, ওখানেই আমরা থাকবো আজকে। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা পেছনে, ঠিক আছে। চলো, এখন কটা বাজে? 11টা বাজে মোস্ট প্রবাবলি, তাই না? 10:30। আমরা 9টা বাজতে 10 বা 9টার সময় টার্গেট নিয়েছি, তো মোটামুটি ভালোই রান করেছি, 1.5 ঘন্টা 3.5 কিলোমিটার। যেহেতু ডাউনে নামতে হয়েছিল, অনেকটা নিচে নেমেছিলাম, তারপরে উপরে উঠেছি, যার ফলে অনেকটাই ভালো মুভ করেছি আমরা।
চলো আবার যেতে যেতে আবারও ভিডিও দেবো। এরপরে আমাদের ব্রেক টাইমে আবার যখন লাঞ্চ করতে বসবো 3 কিলোমিটার পর, তখন আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এই রাস্তা, আমরা এখন সন্দকপুর দিকে যাচ্ছি। ঠিক আছে, রাস্তাতে খুব মানে দেখে হাঁটতে হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম। আর সমস্ত ক্লান্তি দূর করে দেয় যখন ভিউজ এত সুন্দর হয়। ঠিক আছে, এবং ডান দিকেই আমাদের ছিল এভারেস্ট। আজকে একটু ক্লাউডি থাকাতে আমরা এভারেস্ট দেখতে পারিনি, মানে হালকা দেখেছি, দেখতে পারিনি বলবো না, দেখেছি হালকা। সেটা হয়তো ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করব পুরো এভারেস্ট, মাকালু সব কিছু। আজকে যেমন পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পেয়েছি, কুম্ভকর্ণ থেকে শুরু করে সব। ঠিক আছে, তো আগে আরও ছোটো ছোটো এরকম ভিডিও করব, সেটা তোমাদেরকে দেখাবো আমি। দারুণ এক্সপিরিয়েন্স। রাস্তাটা দেখতে পাচ্ছ এখন রোড। हाँ भैया बोल रहे कि इस जाएगा आप, तो भी बंद करो, बस व्यू दिखा के हम बंद कर देंगे वीडियो। ट्राई करेছি বাবু, ঠিক আছে। चर्मी गाय का फोटो लीजिए, वीडियो अच्छा। এখন আমরা নেপাল দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি, মানে इंडिया नेपालेर बॉर्डर। ठीक है, प्रचंड ठंडा हवा, व्यूज, और ऐसे ऐसे करके हम लोग नीचे जा रहे हैं। फिर से मिलन भैया देखेगा तो डांटेगा। तो ছোটো ছোটো ভিডিও করবো, ভ্যালিটা দেখাচ্ছি, কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি? চেকপোস্ট হয়ে গেছে, চেকপোস্ট ডান। ঠিক আছে, চেকপোস্টে ভিডিও করা যায় না, ওখানে ইন্ডিয়ান আর্মি থাকে। আমাদের সমস্ত ভোটার আইডি কার্ডের ডকুমেন্টস নিল। এখন আমরা থকুমে দাঁড়িয়ে আছি। থকুমে আমাদের লাঞ্চ পয়েন্ট, এখানে আমরা লাঞ্চ করব, দিয়ে এখান থেকে আমরা আবার হাঁটা ওয়াক স্টার্ট করব। ঠিক আছে, অঙ্কিতার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই তো? একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, ওর ঠান্ডা লেগেছে, সর্দি। আমারও নাক জ্বালা জ্বালা করছে। দাদা বললো প্রচণ্ড ঠান্ডা হাওয়া তো এখানে, সেজন্য একটু নাকটা জ্বালা করছে, হেডেক হচ্ছে। বাট আপাতত সব ঠিক আছে। ফাইনালি দেখা যাক কী হয়। আবার যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। আমরা ছোটো ছোটো ভিডিও দিতে থাকবো। জায়গাটা খুব সুন্দর, ক্যামেরায় করছি। এটা হচ্ছে ভিউ, ঠিক আছে, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। একদম টপে দাঁড়িয়ে আছি। সব ট্র্যাকার এখানে এসে, ইন্ডিয়া হাইক্সের ট্র্যাকাররাও এখানেই এসছে। আজকে একসাথে সবাই মোটামুটি চলার পথ ধরেছি। যারা সামার গ্রামে ছিল তাদের সাথে একসাথে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ ব্রেকের জায়গা। ঠিক আছে, এখন আমাদের জন্য গরম গরম আন্ডা, চাওয়াল, ভাত এসবই আমরা খাবো। সঙ্গে অবশ্যই চা তো থাকবে। আমাদের মিলনদা আমাদের গাইড প্লাস আবার আমাদের জন্য ऑमलेट बनी दिच्छे। क्या क्या डाला इसमें? मिर्ची और टमाटो। पालक का नंबर है आपके पास? पालक की वही तो लगता है। हमारे वो नींबू और प्रॉब्लम हो क्या हो खूब खूब ভালো। লাঞ্চ টাইম, খাওয়ার তৈরি হচ্ছে, গরম করছে ওখানে। আমাদের কিচেন তোমরা জানো, পাহাড়ের কিচেন এরকমই হয়। রুমটাতে বসে আছে, খাওয়ার রুমটা বসে আছে, বেশ গরম গরম আছে। আমাদের জন্য গরম গরম তুমি অমলেট বানাচ্ছি। লাঞ্চ রেডি, গরম গরম অমলেট, সবজি, ভাত আর শায়দ ডাল থাকবে। ডালটা আসছে, আস্তে আস্তে আসছে। এখন এই এত কিলোমিটার হাঁটার পর না, এটাই মনে হতো অমৃত, দেখে আর শেষ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার।
ফাইনালি আমরা সান্দাফু বেস ক্যাম্পে পৌঁছে গেছি। ওয়ার্ম আপ ডান, এক্সারসাইজ হয়ে গেছে আমাদের, এবং সত্যি কথা বলছি মানে আলাদা একটা ফিলিংস হচ্ছে। এবং নিজেদেরকে কি মনে হচ্ছে, সত্যি কথা বললো, কচ্ছপ আর খরগোশের রেসের কথা তোমরা শুনেছো তো আমরা এখানে কচ্ছপ আর ওরা হচ্ছে খরগোশ। ইন্ডিয়া হাইক্স আমরা তাদেরকে বিট করে আগে চলে এসেছি। इनफैक्ट इंडिया हाइक से टीम लीडर क्यों और ज़्यादा बोलছে आप लोग तो हमारे पहले भी आ गए, तो ये मजाक में है বাট রিয়েলি নাইস। কষ্ট করে হেঁটে উঠে এসেছি। এখন আমরা আছি 11,576 ফিটে উপরে আছি এখন এই মুহূর্তে। এটা আমাদের থার্ড ডে অ্যাচিভ, এটা আমাদের থার্ড ডে অ্যাচিভ ডান। আর সান্দাকফু কালকে সান্দাকফু এলিফ্যান্ট সকালবেলা। এটা আমাদের ট্রি হাউস, একদম প্রপার ট্রি হাউস দেখতে পাচ্ছ। এটা হচ্ছে প্রপার ট্রি হাউস। এখানে আমাদের দুটো বেড রয়েছে, 1 বেড, ঠিক আছে, 2 বেডস, ঠিক আছে, দুটো বেড। ওখানে উইন্ডো, ওখান থেকে হয়তো বাইরেটা দেখা যাবে। আর বাথরুমটা নাই দেখালাম, তবে হ্যাঁ এরকমই হয় ট্রি হাউসের বাথরুম। এক্সপিরিয়েন্স সবার হওয়া উচিত, জানা উচিত, কারণ ট্রেকিং ইজ নট সো ইজি। ট্রেকিং করতে আসতে হলে তোমাকে আগে মানসিকতা নিয়ে আসতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আমাদেরকে কিন্তু সব রকমভাবে মানিয়ে নিতে হবে। ইটস কল ট্রেকিং, ঠিক আছে। ট্রেকিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে টিম ওয়ার্ক, টিমের সাথে থাকতে হবে আর একসাথে সব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আজকে কিন্তু সত্যি অঙ্কিতার অনেক ব্রিদিং প্রবলেম হচ্ছিল, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। তো আমারও কষ্ট হচ্ছিল, আমার ভীষণ হেডেক হচ্ছিল, বাট ওর ব্রিদিং প্রবলেম হচ্ছিল খুব। বাট ও কিন্তু গিভ আপ করেনি, ও একদম উঠে এসছে আমার সাথে, ঠিক আছে। মাঝখানে বলা হয়েছিল ওকে গাড়িতে করে দেওয়া হবে, বাট ও বলেছে না গাড়িতে যাব না, একসাথেই যাব, ঠিক আছে। তো 3 চিয়ার্স ফর অঙ্কিতা। সত্যি আজকে ওর খুব কষ্ট হয়েছে, বাট সব ক্লান্তি দূর আমাদের এখানে এসে পৌঁছানোটাই। দেখা যাক কাল সকাল আমাদের কি অপেক্ষা করে, দেখা যাক আমরা আসল যে জিনিসটি উদ্দেশ্যে এখানে এসেছি সেটা সফল হয় কিনা। আরও আপডেট তোমাদের দিতে থাকবো। আজকে কিন্তু আমরা সান্দাকফু ক্যাম্পে পৌঁছে গেছি। টাটা।